ওয়েলকাম সবাইকে। আজকে আমরা শিখতে যাচ্ছি প্রোগ্রামিং এর আরেকটা বেসিক কন্ডিশনাল স্টেটমেন্ট ইনক্লুডিং ইফ ইলস। ইফ ইলস হলো ভেরিয়েবলের মতন প্রোগ্রামিং এর আরেকটা ফান্ডামেন্টাল, যেটা আসলে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আছে। এবং এইটা যে আমরা লজিক্যাল প্রোগ্রামিং কে যে লজিক্যাল স্টেটমেন্ট বলি, এটা আসলে ইফ ইলস এর মাধ্যমে আমরা করে থাকি। সো ফার্স্টে আমরা আজকে শিখবো যে লজিক্যাল স্টেটমেন্ট গুলো কিভাবে আমরা ডিফাইন করি, দেন আমরা শিখবো কিভাবে ইফ ইলস এ আমরা ইমপ্লিমেন্ট করব। চলেন শুরু করা যাক। ওকে, সো ফার্স্টে আমরা আসলে দেখবো বেসিক কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আসলে কি কি হয়। সো আমরা আসলে ছোটবেলায় যে ম্যাথ গুলো করে আসছি, সেখানে আসলে বিভিন্ন ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট ছিল, সেইগুলোই আসলে আমরা প্রোগ্রামেটিক্যালি হলো কনভার্ট করা হয়েছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কাইন্ড অফ ম্যাথের অ্যাপ্লাইড ভার্সন আমার কাছে মনে হয়। সো দেখবেন যে কন্ডিশনাল স্টেটমেন্টে আমরা যেগুলো ইউজ করবো সবই আসলে আমরা ম্যাথেও ইউজ করে থাকি। সো প্রথমেই আমরা যে কন্ডিশনাল স্টেটমেন্টটা দেখবো সেটা হলো আমাদের সকলের পরিচিত ইকুয়াল টু। আমরা আসলে বিভিন্ন ম্যাথেও যেমন দেখে আসছি ইকুয়াল টু এর ব্যবহার, এখানেও আসলে আমরা তেমনই দেখবো আসলে ইকুয়াল টু আমরা কিভাবে ইউজ করতে পারি। ধরেন আমরা একটা ফর এক্সাম্পল দিই যে আমরা একটা আহ, বললাম যে একটা নাম্বার কি 10 কিনা, বা হলো আমাদের এখানে নাম্বার প্লেটে দেখা যাচ্ছে -6 থেকে 6 আছে। সো আমরা এটা দেখি যে আমরা বললাম কি একটা ইনপুট নিলাম এক্স, এক্স এর ভ্যালু আমরা চেক করতে যাই, ধরেন এটা হলো 3 কিনা। সো এটা আসলে আমরা প্রোগ্রামেটিক্যালি কিভাবে দেখাবো? সো আমরা যেমন ম্যাথমেটিক্যালি যে দেখাবো কি আসলে থ্রিটা আসলে এখানে পয়েন্ট করে আসছে, থ্রি এর যে এটা। সো আমরা এইটাকে বলবো যে হলো এই পয়েন্টটাকে বলবো যে ইকুয়াল টু 3। আমি যদি এখন বলি যে না এক্স, এখন যদি আমি নতুন করে নিই যে হলো -4, তাহলে আমরা কি দেখাবো যে যখন -4 আসবে তখন এটা আসলে সত্য। বাকি যে সব যে পজিটিভ বা নেগেটিভ যে নাম্বারগুলো আছে সবই আসলে কি মিথ্যা হবে। এগুলোর জন্য মিথ্যা, শুধুমাত্র সত্য হবে এই যখন আমরা হলো এক্স ইকাল টু -4 যাব, অথবা যখন আমরা 3 ইনপুট নিব তখন আসলে শুধুমাত্র 3 এর জন্য সে ট্রু হবে। এর পরেরটাই আসে কি ইকুয়াল টু এর মতনই আরেকটা যে বেসিক রয়েছে, সেটা হলো নট ইকুয়াল টু। সো নট ইকুয়াল টু জিনিসটা কি, যে আমি প্রথমে বললাম যে কি এক্স, বললাম কি এক্স ইকুয়াল টু 4। সো এক্স নট ইকুয়াল টু যখন আমি বলবো তখন কি হবে, এই 4 বাদে এই 4টাকে আমরা কি করব, অমিট করব, বাদ দিব। এই বাদে যে নাম্বারগুলো আছে, মানে ইকুয়াল টুর জন্য যে নাম্বারগুলো বাদ চলে গেছিল, নট ইকুয়াল টুর জন্য সেই সকল নাম্বারগুলাই হবে সত্য। শুধুমাত্র মিথ্যা হবে কোনটার জন্য, যে আমরা বলতেছি 4, সরি -4 যেটার জন্য আমরা বলতেছি যে সত্য, সেই -4 বাদে যত নাম্বার লাইনে যে নাম্বারগুলো আছে সেগুলো সবার জন্য সত্য হবে। শুধুমাত্র মিথ্যা হবে কোথার জন্য, এই নাম্বার -4 এর জন্য। এরপরে চলেন আমরা আরেকটা দেখি, আমাদের ফান্ডামেন্টাল আরেকটা যে লজিক্যাল স্টেটমেন্ট সেটা হলো লেস দেন। সো লেস দেন জিনিসটা কি, ধরেন আমরা নিলাম কি এক্স লেস দেন, চিন্তা করি আসলে এক্স কি লেস দেন হলো, ধরেন এখানে আছে ট্রু। এক্স লেস দেন ট্রু বলতে কি বোঝায়, যে ট্রু এর পরে এই যে সামান্যতম ট্রু এর পরে যেখান থেকে আসে, ইন্টিজার হলে আসলে 1 থেকে হয়, আর ফ্লোটিং পয়েন্ট কি 1.99999, এটাও তো হলো ট্রু এর ছোট। সো এই 1.9999 থেকে শুরু করে এইদিকে যে নাম্বার গুলো আছে পজিটিভ এবং কিছু পজিটিভ এবং যে বাকি নেগেটিভ গুলো আছে সবই কি এক্স লেস দেন এর থেকে ছোট। যদি আমি শুধু ইন্টিজার নাম্বার বলতাম যেগুলো আসলে দশমিক নাই, তখন কি হতো দেখেন, এই একের থেকে শুরু করতো আসলে, এই পজিটিভ 1 থেকে শুরু করে এই যে 0 এবং নেগেটিভ দিকে যে নাম্বার গুলো আছে সেগুলোর জন্য কি হতো, ট্রু হতো। এই বাকি সবগুলোর জন্য কি হবে, ফলস। এটা কিন্তু ক্লিয়ার, রাইট? দেন দেখেন আমরা আরেকটা জিনিস করব, সেটা হলো কি লেস দেন ইকুয়াল টু। এটা কাইন্ড অফ লেস দেন এর মতনই হবে, জাস্ট আরেকটা জিনিস অ্যাড হয়েছে কি দেখেন, ইকুয়াল টু। সো এখন আমরা কি করব, একটা এক্সাম্পল নিই, ধরেন এক্স লেস দেন ইকুয়াল টু 3। সো আগের বার আমাদের কি হতো, শুধু লেস দেন 3 বললে কি হতো, যে যদি ইন্টিজার নাম্বার হতো তাহলে আমরা এই 2 থেকে শুরু করতাম, 2 এর 2 1 তারপরে 0 তারপর নেগেটিভ সবগুলাকে আমরা বলতাম কি এক্স লেস দেন এর জন্য এক্স লেস দেন ইকুয়াল টু, সরি এক্স লেস দেন এর জন্য 3, এটার জন্য হতো কি হতো, ট্রু হতো। আর বাকি এগুলোর জন্য কি হতো, ফলস। আর আমরা যখন এই ইকুয়াল টু ইউজ করতেছি, এই যে এই ইকুয়াল টু যখন ইউজ করবো, লেস দেন ইকুয়াল টু যখন আমরা বলবো তখন কি হবে, এইটা তখন হলো 2 থেকে শুরু হবে না, এটা তখন শুরু হবে কোথা থেকে, এই 3 থেকে। আমরা 3টাকে ইনক্লুড করব। আগের বার দেখেন আমরা কিন্তু 2 কে ইনক্লুড করি নাই, কারণ কি লেস দেন ছিল, আর এখানে লেস দেন ইকুয়াল টু থাকার কারণে আমরা কি বলতেছি, ট্রু। সো সত্য ট্রু আমরা হবে এখান থেকে, সেটা পজিটিভ সরি ইন্টিজার নাম্বার হোক বা ফ্লোটিং নাম্বার হোক, সেটা শুরু হবে কোথা থেকে, 3 এর থেকে। 3 থেকে শুরু করে যার নিচে যা আছে সবই হলো সত্য হবে। এরপরে আসেন যে আমরা আসলে আবার ব্যাক করি কোথায়, গেটার দেনে। আমরা যখন গেটার দেন হলে কি হবে, সো আমি সিম্পলি যদি বলতাম এক্স গেটার দেন হবে হলো 3,
তাহলে এক্স গ্রেটার দেন 3 কত, দেখেন ইন্টিজারের ক্ষেত্রে আমরা 4 থেকে শুরু করতাম, এই 4 এর পরে যে 4 এর বড় 4 5 6 থেকে শুরু করে যে পজিটিভ নাম্বার গুলো আছে এর জন্য কি হতো, ট্রু হতো তখন। আর এই যে আমরা কি বলছি 3 এর যে হলো বড় যদি ইন্টিজার হতো তাহলে কিন্তু এই 3 এর যে এখান থেকে শুরু করে আমার সবই হতো কি নেগেটিভ, সরি ফলস হতো এগুলো। এখন এখন আমরা চিন্তা করেন যদি ফ্লোট হতো তাহলে কি হতো, 3 এর থেকে সামান্য বড় 3.0001, তাহলে এইটা এখান থেকে শুরু করে আমার কি হতো তখন, এই ট্রু হতো কি 3.1 এর থেকে সেই ট্রু হতো। এই ব্যাপারগুলো বুঝতে হবে ইন্টিজার এবং ফ্লোটিং এর যে ডিফারেন্টটা। এরপরে আসেন আমরা আরেকটা করি, সেটা হলো কি যখনই আমরা হলো গ্রেটার দেন সাইনের সাথে আমরা কি করতেছি, পজিটিভ না এই যে সিম্পলি পজিটিভ ইকুয়াল টু সাইনটা ইউজ করতেছি। তো আমি এমন লিখতাম যে এ গ্রেটার দেন ইকুয়াল টু 2, তাহলে কি হতো দেখেন, এই যে আমরা আগে যখন 2.11 থেকে শুরু হতো ফ্লোটিং এর জন্য বা ইন্টিজার 3 এর থেকে শুরু হতো, আমি যখন ইকুয়াল টু সাইন ইউজ করার জন্য কি হচ্ছে আমার এই 2 থেকেই শুরু হচ্ছে, 2 এর থেকে বড় যে নাম্বারগুলো আছে গ্রেটার দেন আছে সেগুলোর জন্য আমার কি হবে, ট্রু হবে। আর বাকি যে নাম্বারগুলো আছে এই নাম্বার প্লেটের এই সকল নাম্বারের জন্য -5 -3 1 তারপর 0 এই সবগুলোর জন্য কি হবে, ফলস হবে। এইটুকু ক্লিয়ার? এইটুকু আসলে আমাদের কিন্তু খুবই ফান্ডামেন্টাল। আমরা এই ছোট ছোট স্টেটমেন্টকে আমরা কি করব, অ্যাপেন্ড করব, যোগ করব, মাল্টিপল অ্যাপ্লাই করে আমরা কি বড় লজিক্যাল স্টেটমেন্ট বানাবো। চলেন ওইগুলোর জন্য আমরা দেখি ওইগুলো কিভাবে আমরা করতে পারি। সো লাস্ট স্লাইডে আমরা দেখেছি যে কিভাবে ছোট ছোট সিঙ্গেল স্টেটমেন্ট আমরা আসলে ইউজ করতে পারি, যেমন হলো গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, নট ইকুয়াল, শুধু নট ইকুয়াল টু। এই জিনিসগুলোকে আসলে আমরা তো সিঙ্গেল ইউজ করছি, এখন ধরেন আমরা কি করতে পারি, মাল্টিপল স্টেটমেন্ট ইউজ করতে পারি। যেমন আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট এমন হতেই পারে যে এক্স কি হবে, এক্স গ্রেটার দেন হবে, ধরেন যেখানে একটা স্টেটমেন্ট আছে এক্স গ্রেটার দেন 0 হতে হবে, এবং আবার কি হতে হবে, এক্স হলো লেস দেন 5 হতে হবে, মানে এক্স এর ভ্যালুটা কি হবে, গ্রেটার দেন এর থেকে বড় হবে, 0 থেকে বড় হবে, কিন্তু 5 এর সমান অথবা 5 এর থেকে ছোট হবে। এই কন্ডিশন গুলো আসলে আমরা কিভাবে ইউজ করতে পারি, পাইথনে আসলে একটা কিওয়ার্ড আছে, এগুলোকে বলা হয় কিওয়ার্ড, সেটাকে এন্ড। যেমন আমরা লিখি যে এমন যে এক্স এইভাবেই লেখা হয়, আসলে সেম এই সিম্পলটাই লেখা হয়, এক্স গ্রেটার দেন 0 এন্ড এক্স লেস দেন ইকুয়াল টু 5। আর এই যে পাইথন আমরা যেমন এনডি এন্ড এভাবে লিখতেছি, কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি সি প্লাস প্লাস আসলে এন্ড বলে কোনো ওয়ার্ড নেই, এখানে আসলে ডাবল এন্ড, এই যে এরকম এটাকে আমরা আসলে এন্ড বলি। সো এই ডাবল দুইটা এমন এম্পারসেন্ট ইউজ করলে, এন্ড ইউজ করলে আসলে আমরা ওটাকে এন্ড স্টেটমেন্ট আকারে ইউজ করতে পারি। এটা আসলে কি করে, দুইটা স্টেটমেন্টকে জোড়া দেয়। দেখেন আমি চাইলে এখানে আরেকটা স্টেটমেন্ট দিতে পারতাম যে হলো এন্ড এক্স নট ইজ ইকুয়াল টু 3, এটাও কিন্তু আমি চাইলে অ্যাড করতে পারতাম। সো প্রথমে আমরা চলে দেখি যে এইটুকুর জন্য আসলে কতটুকু নাম্বার প্লেনে ট্রু হবে। সো আমরা প্রথমে ধরে নিই যে আমরা এগুলো আসলে ইন্টিজার নাম্বারের জন্য চিন্তা করতেছি, ইন্টিজারের জন্য বললে নাম্বার প্লেটটা যেমন ইন্টিজার দেখতে সুবিধা ভালো লাগবে আসলে। চলেন এক্স এর ভ্যালু কি বলছে, 0 থেকে বড় হবে, তার মানে কি 1 থেকে শুরু হবে, ইন্টিজার আমরা যেহেতু নিচ্ছি চিন্তা করতেছি, এবং কি তার মানে কি বড় হলে কত দূর, এই বড়গুলা, তার মানে কি 1 2 3 4 5 6 এগুলা কি সবই হলো 0 থেকে বড়। আবার কি দেখেন আরেকটা স্টেটমেন্ট বলছে এন্ড এক্স লেস দেন ইকুয়াল টু 5, মানে কি লেস দেন ইকুয়াল টু 5 মানে 5 এ আসবে প্রথমে ইকুয়াল টু 5, এবং তার কি হতে হবে, ছোট হতে হবে। তার মানে কি দেখেন 1 থেকে শুরু করে এই 5 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে, তার মানে কি 1 2 3 4 5 এই কয়টার জন্য শুধুমাত্র ট্রু হবে, বাকি যে 6 এবং 6 এর বড় বা হলো যে নেগেটিভ নাম্বার আছে এগুলোর জন্য কি হবে, সে ফলস হবে। রাইট? এটুকু তো ক্লিয়ার? এই জিনিসগুলো আসলে আমাদের বুঝতে হবে সবাইকে সঠিকভাবে। এরপরে আমি যখন বললাম যে চলেন এর সাথে আরেকটা কন্ডিশন আমরা এন্ড করি, সেটা কি, যে হলো এক্স নট ইজ ইকুয়াল টু 3। সো আগের এই স্টেটমেন্টে আমরা দেখেছিলাম যে এক্স গ্রেটার দেন 0 মানে হলো 1 থেকে শুরু হবে ইন্টিজার নাম্বারের জন্য, এবং এক্স এর লেস দেন ইকুয়াল টু 5 এর জন্য 5 এসে শেষ হবে। সো এই নাম্বারগুলো ছিল আমাদের যে ট্রু, এগুলো ছিল হলো ট্রু। এখন দেখেন আরেকটা কন্ডিশন আমরা অ্যাড করেছি, এবং কি এক্স নট ইজ ইকুয়াল টু 3 মানে কি এক্স 3 হওয়া যাবে না, তার মানে কি এই ঘরটা আবার কি ফাঁকা হয়ে গেল। সো ট্রু হবে শুধুমাত্র 1 আর 2 এর জন্য, 3 বাদ হয়ে গেল, এবং 4 5 এর জন্য। সো এইটা হবে ট্রু, এইটা হবে আবার ফলস, এটা হবে আবার কি ট্রু। আবার কি এইগুলোর জন্য আবার যা আছে সবের জন্য হবে ফলস, আবার এইগুলোর জন্য সব হবে কি ফলস। এটা ক্লিয়ার? রাইট?
এই জিনিসগুলো আসলে না বুঝলে সবাই কমেন্ট করবে, এটা আসলে প্রোগ্রামিং এর খুবই ফান্ডামেন্টাল, এটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। এবং আমরা এই ছোট ছোট স্টেটমেন্ট গুলো দিয়ে আমরা কত বড় বড় হাজার লাইনের যে আমরা কোড লিখতে পারি, বড় বড় সফটওয়্যার বানানো হয়। ইভেন আমি যে এই প্রেজেন্টেশনটা দিচ্ছি, যে প্রেজেন্টেশন আমরা যে পাওয়ার পয়েন্ট বা হলো ক্যানভাস ইউজ করতেছি, সেই পাওয়ার পয়েন্ট গুলাও কিন্তু এমন ছোট ছোট লজিকের উপর বেস করে দাঁড়ায়, সে একটা বড় কমপ্লেক্স লজিক হয়ে আমাদেরকে এত বড় বা একটা সফটওয়্যারে আমরা কাজ করতে পারছি। সো এই ছোট ছোট স্টেটমেন্ট গুলো আমরা অবশ্যই ভালো মতন শিখবো। এরপরে আসেন, ধরেন আমরা দেখি যে আর একটা ফান্ডামেন্টাল স্টেটমেন্ট হলো অর। আগেরটা ছিল কি জয়েন করতো দুইটাকে, মানে এন্ড কন্ডিশন হলে এইটা এবং ওইটা দুইটাই সত্য হওয়া লাগবে, তবেই হলো এটা সত্য হবে। দুইটাই সত্য হলে এটা সত্য হলো, যেমন এক্স এর থেকে ছোট হতে বড় হতে হতো এবং 5 এর থেকে ছোট যেগুলো আছে সেই দুইটাই কন্ডিশন সত্য হলে আমরা ট্রু ধরতাম। বা আমরা যখন তিনটা অ্যাড করেছিলাম আর একটা এন্ড দিয়ে, তখন তিনটা লজিক অ্যাড করলে আমরা তখন বলতেছিলাম কি সত্য। আর অর হলে যেটা হবে কি, যে কোনো একটা লজিক, আমি যদি এমন দুইটা অর, এখানে যখন দুইটা অরে আছে, যদি আমি এখন দুইটা দিই, আরো একটা অর দিতাম এখানে, তাহলে কি যে কোনো একটা হয় এটা সত্য হলেও সত্য হবে, এটা সত্য হলেও সত্য হবে, বা এটা সত্য হলেও সে হলো ট্রু হবে, বাকিগুলোতে ফলস হবে। তো চলেন আমরা আসলে এইটাকে দেখি যে নাম্বার প্লেটে কিভাবে সত্য হয়। প্রথমেই বলছে কি দেখেন, এক্স লেস দেন ইকুয়াল টু জিরো, মানে লেস দেন ইকুয়াল টু জিরো আমরা ইন্টিজার নাম্বার যে হিসাব করে তাহলে -1 থেকে শুরু হবে, আর ফ্লোটিং শুরু করলেই যে -0.000 1 থেকে শুরু হতো। সো আমরা ইন্টিজার হিসাবে শুরু হতো, ইন্টিজার থেকে শুরু করি চলে। সো আমাদের কি হবে যে এই যে ওয়ান থেকে ছোট যেগুলো আছে সেগুলোর জন্য কি হবে, অরে বলছে কি যে কোনো একটা সত্য হলেই হবে, সো এটার জন্য ট্রু হবে। আবার কি দেখেন যে এক্স লেস গ্রেটার দেন ইকুয়াল টু 3, মানে 4 থেকে, ইন্টিজারের জন্য 4, ফ্লোটিং এর জন্য 3.001 থেকে, সো ইন্টিজার থেকে জন্য চিন্তা করি। সো এইগুলোর জন্য আবার কি গ্রেটার দেন ইকুয়াল টু 3, মানে কি 4 এই পর্যন্ত কি হবে, আবার ট্রু হবে। শুধুমাত্র ফলস হবে কি এই যে এইটুকের জন্য, ইন্টিজারের চিন্তা করলে শুধুমাত্র এই 0 1 2 3 এইটুকু ফলস হবে, বাকি সবই হলো ট্রু হবে। এখন যদি আমি আবার এখানে আবার অ্যাড করি যে ধরেন অর x ইজ ইকুয়াল টু 1, তখন কি হবে দেখেন, এটার জন্য কি ট্রু হবে, তখন এই যে ইকুয়াল টু 1 যখন হয়েছে, সো এটার জন্য ট্রু হবে। শুধুমাত্র ফলস হবে তখন 2 3 আর 0 এর জন্য। বুঝতে পারছেন, রাইট? এখন আরেকটা মজার ব্যাপার দেখি যে আমরা এখানে শুধু এন্ড বা অর আলাদা আলাদা করে দেখলাম। ধরেন এখানে আমরা এমন একটা কন্ডিশন লিখি যে হলো এক্স, আগের কন্ডিশনটা আগে নিয়ে আসি চলেন, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 এন্ড এক্স লেস দেন ইকুয়াল টু 5, অর অথবা এইটুকু আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিই, মানে এইটুকু সত্য হতে হবে, অথবা ধরেন x ইকুয়াল টু 100। সো প্রথমে চিন্তা করেন যে এইটুকুর জন্য আমরা জানি যে হলো x গ্রেটার দেন 1, 0 মানে 1 থেকে শুরু হয়ে 5 পর্যন্ত, এইটুকুর জন্য সে সত্য। এইটুকু এক্স এর ভ্যালু যদি ধরেন এইগুলোর মধ্যে থাকে 1 2 3 4, তাহলে এটার জন্য সে ট্রু দিবে, বাকিগুলোর জন্য ফলস দিবে। আবার দেখেন যে অর বলতেছে কি এক্স যদি হলে 100 হয়, সেটার ক্ষেত্রেও যে আমাদের নাম্বার এটা যে এখানে যে 100 আছে, এইটার জন্য কিন্তু সে কি করবে, ট্রু দিবে, এটার ক্ষেত্রেও সে ট্রু দিবে, বাকিগুলোর ক্ষেত্রে কি ফলস দিবে। একটু ক্লিয়ার, রাইট? আমরা সো চাইলে ইন্ডিভিজুয়ালি প্রথমে আমরা সিম্পল সিঙ্গেল লজিক গুলো দেখলাম কিভাবে অ্যাড করা যায়, এরপরে দেখলাম যে আমরা কিভাবে এই কমপ্লেক্স করা যায়, দুইটাকে আমরা এন্ড এবং কন্ডিশন দিয়ে অ্যাড করি। তারপর আমরা দেখলাম অর কিভাবে করা যায়, তারপর আমরা হাইব্রিড মোড দেখলাম, এন্ড এবং অর কিভাবে ইউজ করা যায়। এগুলো আসলে আমাদের সবাইকে বুঝতে হবে, না বুঝলে আমরা কি করবো, এগুলো আমরা আসলে সবাই ম্যাথে ছোটবেলায় করে আসছি, আমি জাস্ট এগুলো রিক্যাপ করতেছি যাতে আমরা আমরা যখন কন্ডিশন অ্যাকচুয়াল আমরা কন্ডিশন যখন অ্যাপ্লাই করবো তখন যাতে আমাদের এগুলো বুঝতে অসুবিধা না হয়। তো চলেন পরবর্তীতে আমরা দেখি যে হলো আর কি কন্ডিশনাল আছে। সো অলরেডি আমরা দেখেছি যে নট ইকুয়াল টু আমরা ইউজ করতাম, যে একটা ইয়ে ছিল কেমন, যে আমরা লিখছিলাম যে কি এক্স নট ইজ ইকুয়াল টু 10। সো মানে কি, মানে হলো এক্স ইজ ইকুয়াল টু 10, এর আগে আমরা একটা কি লাগাচ্ছি দেখেন, একটা নট লাগাচ্ছি, রাইট? আমি বলতেছি যে এক্স ইজ ইকুয়াল টু 10 হবে না, না নট। এই পাইথনে আর একটা আসলে স্টেটমেন্ট আছে, আর একটা অপারেটর আছে, সেটা হলো নট কিওয়ার্ড, যেটা আসলে কি করে, যেমন ধরেন আমরা যদি ট্রু এর সামনে, ট্রু এটুকে সামনে যদি আমরা নট লাগাই, তাহলে সেটা কনভার্ট হয়ে হয়ে যায় কি ফলস। সেম ভাবে আমি যখন হলো ফলস এর সামনে যখন আমি হলো এই নটটা লাগাবো, তখন সেটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। মানে নটটা কি করে যে আমার স্টেটমেন্টকে চেঞ্জ করে দেয়, ট্রু কে সে ফলস করে দিচ্ছে, ফলস কে সে ট্রু করে দিচ্ছে। আবার দেখেন আমি বলতেছি কি এক্স এর ভ্যালু কি হতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 10, মানে কি 10 11 12 এমন কিছু হতে পারবে। আমি যখন এই স্টেটমেন্টের সামনে একটা নট লাগাই দেবো, তখন কি হয়ে যাবে যে এক্স 10 ছোট হতে হবে। প্রথমে কি ছিল যে 10 11 12, 10 বড় হচ্ছিল, যেটা নট লাগাই দিছি এর সামনে, এই সামনে যখন আমি একটা নট লিখবো তখন সেটা কি হয়ে যাবে, উল্টাই যাবে, যে এক্স না 10 সমান বা বড় হতে পারবে না, এক্স কি হবে 10 ছোট হতে হবে। এরকম বুঝছেন, রাইট?
এরপরে দেখেন যে সেম ভাবে আমি যদি হলো লেস দেন এর ক্ষেত্রে ইউজ করি, দেখেন এখানে আছে কি ওয়াই, এক্স ওয়াই যা আমরা ইউজ করে করতে পারি বা এবিসি যা ইচ্ছা দিতে পারি। এখানে ওয়াই কি বলছে দেখেন, ওয়াই ছোট হতে হবে কিসের থেকে, 50-এর থেকে ছোট হতে হবে। তার মানে কি 49, 48, 47 এইগুলো হতে পারবে। কিন্তু আমি যখন এর সামনে নট লাগাই দেবো তখনই কি হয়ে যাবে, যে এক্স ওয়াই কি হবে 50-এর সমান অথবা বড়, মানে কি 50, 51, 52, 53, মানে কি নট কমপ্লিটলি ঘুরাই দেয়। নট কি করে, খেলাটাকে কমপ্লিটলি উল্টাই দেয়। আমি বলতেছি সত্য, আমি ভাবে বললাম যে আমি ভাত খাই, এর আগে আমি নট লাগাই দিলাম, নট আমি ভাত খাই, তার মানে কি হয়ে যাবে, আমি আসলে ভাত খাই না, তখন স্টেটমেন্টটা তাই হয়ে যাবে, রাইট? আশা করি বুঝতে পারছেন। এরপরে চলেন আমরা দেখি বাকি, আমরা আসলে এইগুলাকে অন্য, এখন তো নাম্বার দেখলাম, নাম্বার বাদে আসলে আর কি কিভাবে আমরা ইউজ করতে পারি, কোথায় ইউজ করতে পারি। আমাদের একটা খুবই নাম্বারের পরে আরেকটা যেটা যায় স্কোপ আছে, সেটা হলো স্ট্রিং। যেমন ধরেন আমার নাম যদি চিন্তা করেন মাসুদ, সো এটা একটা হলো স্ট্রিং, বা আরেকজনের নাম ধরেন অনিক, বা অ্যাপেল ফলের নাম, যে কিছু হোক না কেন, আমরা ব্র্যাকেট এই কোটেশনের মধ্যে আমরা যখন লিখি সেগুলো হয়ে যায় কি স্ট্রিং। সো এটা কি str, আর এটা কি ভেরিয়েবল, রাইট? আমরা আশা করি সবার মনে আছে এগুলা। সো এটা ভেরিয়েবল, এটা str, এই ভ্যালুটা আমরা ভেরিয়েবলে স্টোর করছি। সো আমার নেম, এই নেমের মধ্যে কি আছে, মাসুদ, রাইট? এই স্টোরটা আমরা করতেছি নেমের মধ্যে, তাহলে নেমের মধ্যে কি আছে, মাসুদ। এখন আমাদের স্টেটমেন্টটা যদি হয় এমন যে নেম ইজ ইকুয়াল টু মাসুদ, এটা কি সত্য, রাইট? কারণ কি আমরা এই নেমের মধ্যে রাখছি কি, এটা হলো মাসুদ, এটা আসলে ভেরিয়েবল, সো যেটা স্টোর রাখে, এ যেটা কি রাখছে, মাসুদ, সো মাসুদ ইকুয়াল টু মাসুদ, এটা কি ট্রু, রাইট? এটা কি সত্য। এরপরে দেখেন আরেকটা ভেরিয়েবল, সেম নেম ডিক্লেয়ার করলাম, নেম, এর মধ্যে আমরা এবার স্টার করলাম কি, নেম ইকুয়াল টু অনিক, সো এখানে ভ্যালুটা কি অনিক, রাইট? ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে এন আই কে অনিক। এখন কি অনিক ইজ ইকুয়াল টু মাসুদ, এটা কি সত্য? অবশ্যই না, এটা কি মিথ্যা। সো এটা কি হবে তখন, ফলস। সো আমরা নাম্বারের মতন, এটা বুঝতে পারতেছেন যে নাম্বারের মতন আমরা কি করতে পারি, স্ট্রিং ও কম্পেয়ার করতে পারি। এবার দেখেন আমার নেম আছে কি, এই যে নেম অনিক, রাইট? অনিক আছে এখানে, অনিক, এন আই কে অনিক। সো এখন চিন্তা করেন যে অনিক নট ইজ ইকুয়াল টু মাসুদ, এটা তো সত্য, রাইট? অনিক এবং মাসুদ সমান না, এটা তো সবাই বুঝতেছে, দুইটা স্ট্রিং সেম না। তার মানে কি এটা সত্য, এই যে আমি নট ইউজ করছি, দেখছেন? তার মানে কি এটা তখন কি হবে, ট্রু হবে। আর সেম জিনিসটা, এই সেম জিনিসটা আমরা আরেকটা ভাবে লিখতে পারি যে নেম ইজ ইকুয়াল টু মাসুদ, সো অনিক ইজ ইকুয়াল টু মাসুদ, সো এখানে এইটা কি দিবে তখন, ফলস। আমরা এই যে এখানে দেখেছি এটা ফলস দিছে, এর আগে আমি নট লাগাই দিলাম, সো এটা কি হয়ে যাচ্ছে, ফলস কে নট লাগাই দিলে কি হয়ে যায়, আমরা আগেই দেখেছি ট্রু। সো দেখেন এই দুইটার আউটপুট কিন্তু সেম হচ্ছে, তার মানে কি এই স্টেটমেন্ট এবং এই স্টেটমেন্ট সেম, এটা সবাই স্বীকার করতেছি, রাইট? সো এই স্টেটমেন্ট কি দিচ্ছে, সেম আউটপুট দিচ্ছে, এটা হলো ট্রু। সবাই ক্লিয়ার, রাইট? এরপরে দেখেন আমরা হলো স্ট্রিং এ আসলে এন্ড বা অর এগুলা ইউজ করতে পারি। যেমন এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে আসছে কি এজ, এর ভ্যালু কত, 20। সো এখানে দেখেন নেম ইজ ইকুয়াল টু মাসুদ, এবং এজ কত হতে হবে, 20 থেকে সমান হতে পারবে। এখন যদি নেম যদি হয় অনেক, তাহলে এখানেই ফলস হয়ে যাবে। তাহলে এইটাকে যদি ফলস হয়, সো এইটুকু আর কি চেক করবে না সে, তখন এটাও কি ফলস হয়ে যাবে। এটা ফলস, আর এটা যদি ট্রু হয়, এক্স লেস দেন 20 ট্রু, ট্রু এবং ফলস দুটাকে এন্ড করলে কি হবে, এটা আলটিমেটলি কি দাঁড়াবে, ফলস হবে। এটুকু ক্লিয়ার, রাইট? যে আমার এইটা একটা স্টেটমেন্ট আমি যদি হলো এন্ড করে এইটা যদি ফলস হয় এবং পরেরটা যদি ট্রু হয় তাহলে ফলস। আবার কি দেখেন এইটা যদি হলো আমার ট্রু হতো এবং এটাও আমাদের ট্রু হতো, তখনই শুধুমাত্র আমরা কি বলতাম, ট্রু বলতাম। সো আমরা আসলে দেখবো যে আসলে এন্ড কন্ডিশনের মধ্যে আসলে মাল্টিপল কন্ডিশন থাকলে দুইটা কন্ডিশনকে আমরা কিভাবে সত্য বা কখনো হলো মিথ্যা বলি। সো আমরা পরবর্তী স্লাইডে এটা আমরা দেখবো। সো লাস্ট স্লাইডে আমরা দেখেছি যে কিভাবে হলো আমরা মাল্টিপল স্টেটমেন্ট মিলে, যেমন এন্ড বা অর নিয়ে আসলে কিভাবে হলো কমপ্লেক্স বা কম্পাউন্ড হলো আমরা স্টেটমেন্ট তৈরি করতে পারি। সো এই স্টেটমেন্ট গুলো আমি বলেছি একবার অলরেডি বলেছি যে এন্ড থাকলে, যতগুলো এন্ড থাকবে সবগুলা কন্ডিশন, যেমন এটা একটা কন্ডিশন, এটা আরেকটা কন্ডিশন, বা যদি আরেকটা এন্ড থাকতো বা এটা 3 নম্বর কন্ডিশন থাকতো, সবগুলা সত্য হলেই শুধুমাত্র সত্য হয়। আর অরের ক্ষেত্রে আমি বলেছি যে কোনো একটা, যেমন এটা একটা কন্ডিশন 1 যদি সত্য হয় তাহলেও পুরো স্টেটমেন্টটা সত্য হবে, বা 1 নাম্বার যদি ফলসও হয়, 2 নাম্বার যদি সত্য হয় তাহলেও সত্য হবে, বা আরেকটা যদি অর থাকে, 3 নাম্বার যদি সত্য হয় বাকি দুটো যদি মিথ্যা হয় তাহলেও কি হবে, ট্রু হবে। সো এটা আসলে চলেন আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে দেখি, এটা আসলে প্রোগ্রামিং এর আরেক
একটা পার্ট যেটা আসলে আমরা লজিক গুলাকে বিভিন্ন টেবুলার আকারে দেখাতে পারি। যেমন এখানে আমরা দুইটা স্টেটমেন্ট নিচ্ছি, ধরেন এ ইকুয়াল টু ধরেন নেম আর বি ইকুয়াল টু এ যদি চিন্তা করি, তার মানে কি আমার এই স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 দুইটাকে যখন আমরা এন্ড কন্ডিশন দিয়ে হলো রিলেশন তৈরি করব, তখন আসলে কখন সত্য হবে? আমি বলেছি শুধুমাত্র দুইটাই যখন ট্রু হবে, এ ট্রু হবে এবং বি ট্রু হবে, সকলেই শুধুমাত্র সে ট্রু হবে, আদারওয়াইজ বাকি সবগুলো ফলস। যেমন ধরেন কি এ সত্য হলো বা বি স্টেটমেন্ট এজ এর স্টেটমেন্টটা ফলস হলো, তাহলেও সেটা কি হবে? ফলস হয়ে যাবে, রাইট? এরপরে দেখেন যে আবার যদি হলো কি হচ্ছে, এ ফলস হচ্ছে, মানে কি এইটা হলো ফলস হচ্ছে, বাট হলো এটা ট্রু হচ্ছে, দেখেন যে এটা ট্রু হলো, তাহলেও কি হবে? ফলস হবে। আবার কি যে এটা স্টেটমেন্ট ফলস হচ্ছে, এটাও স্টেটমেন্ট ফলস হচ্ছে, তাহলেও সেটাও কি হবে? ফলস হবে। সো আলটিমেটলি দাঁড়াচ্ছে কি এন্ড স্টেটমেন্ট তখনই সত্য হবে শুধুমাত্র যখন এ বি বোথ স্টেটমেন্ট সত্য, বাকি সবগুলোর ক্ষেত্রে সে আসলে কি হবে? ফলস হবে, মিথ্যা হবে। সো এটা হলো অন এন্ড এর ক্ষেত্রে, এটা মাথায় রাখবেন যে আমার একটা দুইটা পাঁচটা 10টা এন্ড স্টেটমেন্টে থাকলে সবগুলো সত্য হলেই শুধুমাত্র সে সত্য হবে, আদারওয়াইজ সে মিথ্যা বা ফলস। আর অর এর ক্ষেত্রে কমপ্লিটলি ভিন্ন। আগেই অলরেডি বলেছে যে আমাদের যদি স্টেটমেন্ট এ থাকে এবং স্টেটমেন্ট বি থাকে, তাদের মধ্যে রিলেশন যদি অর হয়, তাহলে কি হবে? আমার দেখেন এ ট্রু এবং বি ট্রু, তাহলে সেক্ষেত্রেও ট্রু হবে। এ ট্রু বাট বি ফলস, মানে কি এটা ফলস, তাহলেও সেটা কি হবে? অর, যেহেতু ট্রু, যে কোনো একটা ট্রু হলেই হবে। আবার দেখেন যে এই স্টেটমেন্টটা ফলস দিচ্ছে, নেমের স্টেটমেন্টটা কি দিচ্ছে? আমাকে ফলস দিচ্ছে, বাট এজ এর স্টেটমেন্টটা কি দিচ্ছে? ট্রু দিচ্ছে, তাহলেও কি হবে? ট্রু। শুধুমাত্র ফলস হবে এক জায়গায়, যখন হলো বোথ স্টেটমেন্ট, এর স্টেটমেন্টও ফলস, নেমের স্টেটমেন্টও ফলস, এজ এর স্টেটমেন্টও ফলস, বি স্টেটমেন্টও ফলস। শুধুমাত্র তখন দুইটাই যখন ফলস হবে, তখন আসলে সে আমাকে দেখাবে যে কি ফলস। তো এন্ড এর ক্ষেত্রে আমরা আবার বলি, যখন হলো সবগুলা স্টেটমেন্ট সত্য হবে, তখন সে হলো সত্য। আর ফলস এর ক্ষেত্রে কমপ্লিটলি, সরি অর এর ক্ষেত্রে কমপ্লিটলি উল্টা, যখন সবগুলা স্টেটমেন্ট ফলস হবে, নেগেটিভ হবে, তখনই সে হলো মিথ্যা হবে, বাকি সব ক্ষেত্রে কি হবে? সত্য হবে। এটুকু ক্লিয়ার, রাইট? এটুকু আসলে খুবই ফান্ডামেন্টাল, কারণ মাল্টিপল লজিকে আমরা আসলে ইউজ করবো। অলরেডি বলেছে যে একটা স্টেটমেন্ট আসলে হবে না, আমাদের কমপ্লেক্স একটা দুইটা পাঁচটা 10টা আসলে আমরা লজিক ইউজ করব। সো এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকা খুবই জরুরি। সো এরপরে আসেন আমরা আসলে এই যে ছোট ছোট স্টেটমেন্ট গুলো আমরা তো করলাম, এই ছোট ছোট স্টেটমেন্ট গুলো আসলে কোথায় ইউজ করব? আমরা আসলে লজিকে ইউজ করবো। লজিকটা আসলে কোথা থেকে হবে? এই আমরা আসলে পাইথন বা প্রোগ্রামিং এর যে লজিক, আমরা সেটা বলি কি ইফ। ইফ কন্ডিশন দিয়ে আসলে আমরা লজিক বুঝাই। আর ইফ এর কিছু হলো সাব শাখা আছে, যেমন হলো কি ইলস, তার মানে কি ইফ অথবা ইলস। তো চলেন এই যে ইফ অথবা ইলস কিভাবে আসলে লিখতে হয় বা গ্রাফে কিভাবে দেখাতে হয়, ফ্লো চার্ট, এটাকে বলা হয় হলো প্রোগ্রামিং এর ফ্লো চার্ট। আমরা সবাই শিখবো আসলে ফ্লো চার্টটা কেমন করে ড্র করতে হয়, এটাকে আমরা বলবো কি ফ্লো চার্ট। সো ফ্লো চার্টটা প্রথমে একটা প্রোগ্রাম স্টার্ট করবো, তখন আসলে সে শুরু হবে। সো আমাদের প্রোগ্রামটা কি নিচ্ছে দেখেন, প্রথমে একটা ইনপুট দিচ্ছে। তো চলেন আমরা একটা ইনপুট নিই, ইউজার ধরেন দিল 10। এরপরে কি চেক করতেছে, এই যে ডায়মন্ড শেপের যে আমাদের বক্সটা, এটা আসলে ডিফাইন করে হলো ইফ। সো এটা আসলে ইফ, তার মানে কি এখানে লেখা হয়েছে কি ইফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে কি আমাদের এক্স কত? 10, তার মানে এটা দাঁড়াচ্ছে কি 10 ইকুয়াল টু 0, এটা কি সত্য? ইয়েস, এটা সত্য যে 10 হলো 0 থেকে বড় বা সমান। তার মানে কি 10 যেহেতু 0 থেকে বড়, এইটুকু সত্য, এইটুকু হলো সে ট্রু দিচ্ছে। সো এটার জন্য ট্রু। তখন আসলে আমাদের প্রিন্ট করবে কি, এটা আসলে ফ্লো চার্টে একটু বাঁকা করে দিতে হয়, যে এমন আসলে হয়, বক্সটা আসলে এমন হয়, আমরা আসলে এভাবে চিন্তা করি। সো এই যখন হলো স্টেটমেন্ট ট্রু হবে, তখন আসলে সে কি করবে? পজিটিভ প্রিন্ট করবে, দেখেন। আর স্টেটমেন্টটা যখন নেগেটিভ হবে, ফলস হবে, তখন সে প্রিন্ট করবে কি নেগেটিভ। সো আমরা আবার একটু ধরেন সিমুলেট করি। সো এটা আসলে আমরা এখানে কোড লিখছি এভাবে যে ইফ এক্স গ্রেটার দেন 0, তাহলে তুমি প্রিন্ট করো একটা পজিটিভ, আর একটা কি এলস। এলস হলো এরকম ক্লোন, দেন হলো প্রিন্ট, মানে যে এই প্রিন্টটা করতে বলছে। সো এটা হলো ইফ কন্ডিশন আমাদের, আর এটা হলো তার মধ্যে লজিক, তার মধ্যে একটা ক্লোন। যখনই হলো এই লজিকটা ট্রু হবে, সত্য হবে, তখন আমরা প্রিন্ট করবো এটা। যখন এই লজিকটা মিথ্যা হবে, তখন আসলে আমরা চলে যাব কোথায়? এলস এ। এটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে? এলস। এলস আসলে এখানে নিয়ে আসতেছে আমাকে। সো আরেকটা নাম্বার করে চলেন, যখন ধরেন আমাদের ইউজার ইনপুট দিবে হলো -5, তখন আসলে কোথায় যাবে -5? সো এক্স এর ভ্যালু কত আমাদের হলো, এখানে আমরা আসলে বসাবো এইভাবে, বুঝছেন? আমরা ড্র করবো, সবাই খাতা কলমে ড্র করবো, দেন হলো আমার সাথে এভাবে সিমুলেট করবেন। সো -5 গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা কি সত্য? অবশ্যই না, মিথ্যা, ফলস। সো তখন কি প্রিন্ট হবে? এটা প্রিন্ট হবে, রাইট? আর একটা নাম্বার নিয়ে চলেন, মুছে দিয়ে আগে। এটা হবে কত, ধরেন এক্স ইকুয়াল টু 0 নিলাম আমরা, কত? 0।
সো দেখেন এখানে কি বলতেছে, 0 > 0, এই যে ইকুয়াল টুর জন্য কিন্তু আবার কিসে সত্য হবে, ট্রু হবে। সো প্রিন্ট করবে কি পজিটিভ, রাইট? সো এইভাবে আসলে কি হয়, আমরা আসলে সিঙ্গেল স্টেটমেন্ট, সিঙ্গেল ইফ ইলস এ আমরা বলি, ইফ ইলস এ আমরা লিখি আসলে ইফ এবং ইলস। আমরা যে ইফ ইলস বলতেছি সেটা আসলে ফ্লো ডায়াগ্রামটা এমন, আমরা সবাই এটা খাতায় ড্র করব। দেন হলো আমরা বিভিন্ন ভেরিয়েবল এখানে ভ্যালু দিব, যে ধরেন এক্স, এখানে 10 দিছিলাম, এরপরে আমরা দিয়ে দেখবো ট্রু দিলে কি হয়, আসলে তখন আসলে ট্রু হবে, কারণ কি এই স্টেটমেন্ট ট্রু হচ্ছে, কখন এই স্টেটমেন্টটা ফলস হবে, মানে ইলস পারে যাবে, এই জিনিসগুলো আসলে আমরা ড্র করে এখানে বিভিন্ন ভ্যালু দিয়ে চেক করব। ওকে, সো এটুকু তো হলো। এরপরে আমরা আসলে নিচে যাব, একটু নিচে আমাদের আসলে আরেকটা কন্ডিশন আছে। এখানে আমরা আসলে শিখলাম কি ইফ আর এলস, এটা মাথায় রাখি। দেন আরেকটু বড় করি আসলে, আমাদের এরপরে আসলে যেটা থাকে যে ইফ ইলস দিয়েও সবসময় হয় না, তখন আসলে আমরা আরেকটা জিনিস নিয়ে আসি, সেটা হলো ইফ ইলস ইফ, আর তারপরে কি ইলস, মাঝখানে দেখেন ইলস ইফ নিয়ে আসলাম। পাইথন এটা আসলে লেখা হয় হলো আইএল, আইফ ইলস ইফ, এটা হলো এল, ইলিফ। তাহলে কি ইফ প্রথমে হলো ইফ, তারপরে কি ইলিফ, তারপরে কি ইলস। চলেন এটা আসলে আমরা প্রোগ্রাম এই ফ্লো ডায়াগ্রামে ড্র করি। সো প্রথমে আমরা কি ইনপুট নিব, দেন এইটা কি হবে তাহলে ইফ, রাইট? ইফে কি হচ্ছে দেখেন এক্স গ্রেটার দেন 0, তখন কি প্রিন্ট করবে, সত্য হলে কি প্রিন্ট করবে এইটা। তারপরে কি ইলিফ, এটা কি ইলিফ, মিথ্যা যখন হবে তখন আমরা কোথায় আসবো, ইলিফে আসবো। ইলিফ কত, এক্স ইকুয়াল টু 0, এটা যখন ট্রু হবে তখন দেখেন নিউট্রাল প্রিন্ট করা হচ্ছে। এরপরে যখন এটা যদি ফলস হয় তখন আসলে এখানে বাই ডিফল্ট এখানে চলে যাচ্ছে, বা এখানে আরেকটা আমরা কন্ডিশন দিতে পারি, এটা আসলে ইলস। আর যদি আমরা এটা এখন কন্ডিশন দিই তখন এটা আরেকটা ইলিফ হয়ে যায়, ইল ইফ কি এক্স লেস দেন 0, এটাকে আরেকটা ইফ, এক্ষেত্রে কি ইলস নাই। সো এক্ষেত্রে আসলে এখানে চলে আসবে। সো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখেন, এটা আগেরটা কি করতেছিল যে যখন হলো এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হচ্ছিল তখন সে পজিটিভ বলতেছিল, আদারওয়াইজ ইলসে কি বলতেছিল, নেগেটিভ বলতেছিল। কিন্তু আমরা এখানে একটা জিনিস ফিক্স করলাম কি, যখন 0 তো আর হলো পজিটিভ না, 0 কি নিউট্রাল নাম্বার, রাইট? এই জন্য আমরা 0-র জন্য আর একটা স্টেটমেন্ট নিয়ে আসলাম, সেটা হলো এইটা, আর এটাকে আমরা কি বলতেছি কি ইল ইফ, আইএল আই এফ, ইলিফ। সো এটা কখন হবে, তার মানে কি ইফ ইলিফ ইলস, বা এটা আরেকটা, এই যদি এইভাবে কন্ডিশন দিই তাহলে এটা আরেকটা ইলিফ। প্রথমটা আসলে ইফ হয় সব সময়, বাকি যতগুলো কন্ডিশন দেখবেন সবগুলাই কি হবে, ইল ইফ। এটুকু ক্লিয়ার, রাইট? চলো আমরা একটু সিমুলেট করে দেখি। সো আমরা প্রথমে চলেন নিই যে এক্স ইকুয়াল টু সরি এক্স ইকুয়াল টু 0 নিই, তাহলে কোথায় যাবে দেখেন, 0 গ্রেটার দেন 0, এটা কি সত্য না, ফলসে আসবে। তারপর দেখেন এখানে চেক হবে 0 ইকুয়াল টু 0, এটা কি সত্য, অবশ্যই, তাহলে সে এখানে ট্রুতে যাবে। তারপরে কি সে এটা প্রিন্ট করবে, রাইট? ক্লিয়ার? এরপরে তার আরেকটা ইনপুট নিই যে এক্স ইকুয়াল টু -5, এখানে আসবে। চলেন প্রথমে ইফ চেক করবে, -5 গ্রেটার দেন 0, অবশ্যই না, ফলসে আসবে। -5 ইকুয়াল টু 0, নো, অবশ্যই না, আবার ফলসে আসবে। এখানে এসে আবার চেক করবে আরেকটা ইলিফ, এখানে এসে চেক করবে কি -5 লেস দেন 0, অবশ্যই দিস ইজ ট্রু, সো এটা প্রিন্ট করবে। সবাই বুঝতে পারছেন, রাইট? এরপরে আরেকটা সিম্পলি আমরা আরেকটা নিয়ে ধরেন এক্স ইকুয়াল টু 100। এবার আসেন এখানে আসবে আবার ফার্স্টে ইফে চেক করবে 100 গ্রেটার দেন 0, অবশ্যই ট্রু, সো এখানে আসবে ট্রু, সো এটা পজিটিভ হবে, প্রোগ্রাম শেষ হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। সো সবাই আমরা বুঝতে পারছি এটুকু, রাইট? যদি আমরা এইটুকু বুঝতে পারি তাহলে আসলে আমাদের প্রোগ্রামিং এর বেশ আমরা ফান্ডামেন্টাল যে কন্ডিশনাল স্টেটমেন্ট এবং ইফ এলস বুঝে ফেললাম। চলেন আমরা এবার দেখি যে হলো আমরা যে ফ্লো ডায়াগ্রাম গুলো ড্র করলাম ওইগুলো আসলে পাইথন প্রোগ্রামিং এ আমরা কিভাবে লিখি। সো প্রথমে আমরা কি লিখেছিলাম মনে আছে, প্রথমেই ছিল আমাদের হলো ইনপুট, দেখেন আমরা ইন্টিজার ইনপুট নিচ্ছি। তারপরে প্রথমটা দেখেন, প্রথমটাই ছিল শুধুমাত্র এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এমন একটা লজিক ছিল, রাইট? দেখেন এই যে ইফ এর মধ্যে আমরা প্রথমেই লিখবো ইফ এক্স গ্রেটার দেন 0, যদি এটা ট্রু হয়, এটা যখন ট্রু হবে, রাইট, ট্রু তখন সে প্রিন্ট করবে কি এইটা ফলস। এই স্টেটমেন্ট যখন ফলস দিবে এটা ফলস এর জন্য হবে, ফলস হবে ইলস, তখন কি প্রিন্ট করবে এই নেগেটিভটা, মনে আছে, রাইট? যখন আমরা বলতেছিলাম যে এক্স যখন আমরা কি নেব 10 নিব তখন কি এইটা প্রিন্ট হবে, কারণ কি এই যে 10 গ্রেটার দেন ইকুয়াল টু 0। আবার হলো আমরা সেম ভাবে এক্স এর ভ্যালু যখন আমরা নিচ্ছিলাম -5, দেখেন -5 গ্রেটার দেন 0 ইকুয়াল টু 0, এটা কি সত্য, নো, মিথ্যা, তখন এই ইলসে চলে আসতেছিল, তখন এই নেগেটিভ প্রিন্ট করতেছিল, মনে আছে, রাইট? সো এইটাই হলো আমাদের কি এই যে ইফ ইলস। ওকে, দেন হলো আমরা কোথায় যাব, ইফ ইলিফ এলসে। ওকে, সো দেখেন আমরা আগে যেভাবে বলেছিলাম যে এখানে ইনপুট যদি আমরা ধরেন নি হলো
জিরো যদি নিই তাহলে কি হতো বলছিলাম মনে আছে, এক্স ইকুয়াল সরি গ্রেটার দেন জিরো, এটা সত্য না, সো এই স্টেটমেন্ট হবে না, এটা ক্রস নেগেটিভ, সো এখানে আসবে এবার এক্স মানে জিরো ইকুয়াল টু জিরো, এটা সত্য রাইট, হ্যাঁ এটা সত্য, তো আসলে এটা প্রিন্ট করতে হবে। মনে আছে রাইট? সো আমাদের ইফ এলস আমরা এভাবে লিখি, প্রথমে আমরা ইফ লিখি, সবসময় মনে রাখবেন প্রথমে সবসময় শুরু হবে ইফ দিয়ে, তারপরে হলো ইলস ইলিফ, তারপর আরেকটা যদি ইলিফ থাকে এখানে লিখবো আরেকটা ইলিফ, তারপরে কি ইলস। ওকে, সো আমরা এটুকু মাথায় রাখবো, এগুলো আমরা আসলে ল্যাবে দেখবো, আমরা এখন খাতা কলমে করবো, আপনারাও খাতা কলমে এগুলো লেখেন, নোট করে খাতা কলমে লেখেন, খাতা কলমে আমরা এগুলো আমাদের ব্রেনে সিমুলেট করা শিখতে হবে। ওকে, সো আমরা চাইলে এইটুকু একটা প্রোগ্রাম হতে পারে, আবার এইটুকু দিয়েও আগের লাইন দেখলাম ইফ ইলস একটা হতে পারে, শুধু ইফ ইল হতে পারে, অথবা ইফ ইলস ইল ইফ ইলস সবই থাকতে পারে। ওকে, যদি হলো মাল্টিপল আর কন্ডিশন থাকে তাহলে এখানে একটা ইলিফ, তারপর এখানে আরেকটা ইলিফ, এখানে আরেকটা ইলিফ, তারপরে ইলস ইলস থাকতেও পারে নাও পারে, আপনাদের ইচ্ছা। এগুলো আমরা আসলে সবই ল্যাবে দেখবো। চলেন আমরা আসলে আরেকটা সিমুলেট করি যে এক্স ইকুয়াল টু -3 নিই। সো -3 কি জিরো থেকে বড় না, সো এটা ক্রস। ও -3 কি জিরো সমান না, এটাও ক্রস, তখন কি ইলস অটোমেটিক চলে আসবে, তখন এটা ইলস হবে, তখন আসলে এখানে কন্ডিশন চেকই হবে না, এই দুটো ফলস হয়ে গেছে, ইলস যদি থাকে সো এটা সবসময় প্রিন্ট হবে। মনে আসছে? তার মানে কি হচ্ছে, যদি আমার ইফ ফলস হয় এবং ইলিফও ফলস হয়, ইলস হলো বাই ডিফল্ট, এটা কি ইলস হলো বাই ডিফল্ট। সো আশা করি আপনারা কন্ডিশন গুলো বুঝতে পারছেন। এভাবে আসলে আমরা ছোট ছোট কন্ডিশন থেকে আমরা বড় বড় ইজি বা হলো কমপ্লেক্স আমরা কন্ডিশন গুলো দাঁড় করাতে পারি। সো আজ এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা ল্যাব করবো এই কন্ডিশনাল স্টেটমেন্ট এবং ইফ এলসে, তখন আসলে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করবো, রিয়েল লাইফ প্রবলেম সলভ করবো, লাইক অড নাম্বার বের করা, ইভেন নাম্বার বের করা। সো এই জিনিসগুলো আসলে দিয়ে আমরা সিম্পলি বিভিন্ন বড় বড় প্রোগ্রাম এবং কোড লিখতে পারবো। থ্যাংক ইউ, আজ এ পর্যন্ত, নেক্সট ল্যাবে দেখা হচ্ছে।